তো এই জায়গা আমাদের নামে এলআর এবং আরএস রেকর্ড সব আমাদের নামেই রয়েছে। তো এই পাঁচগেছিয়া গ্রামের মানুষেরা আমার কাছে অনেক দিন আগে একবার দাবি করেছিল যে আমরা এখানে একটা জায়গায় ক্লাব করব, আমাদের কিছু জায়গা ছেড়ে দেওয়া হোক। তো ওদের ক্লাবের যখন করে তখন আমি নিজে এসে ওদের ভিত দিয়ে গেছিলাম এবং বলেও গেছিলাম যে 2 শতক জায়গা তোমরা ক্লাবের জন্য এনজয় করো, অসুবিধে নেই। এখন এরা ভেরি রিসেন্ট 2-3 দিন আগে আমার কাছে গিয়ে বললো যে দাদা ওখানে আমরা পুজো করি, তো জায়গাটা আর একটু বাড়িয়ে দিলে ভালো হয়। কতটা? তো বলে আপনি নিজে গিয়ে স্পটে গিয়ে থেকেই আপনি বলবেন, তাই বলেছিলেন তো নিজে চোখে গিয়ে আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। তো আর আজকে সকালে আমি আসবো বলে ওদেরকে কথা দিয়েছিলাম, দেখলাম গ্রামের প্রচুর লোকজন এখানে আছে, দাঁড়িয়ে রয়েছে, মায়েরা রয়েছে, সবাই সঙ্গে কথাবার্তা বললাম। ওরা বলছে যে আমাদের এই যে উঁচু জায়গাটা আমরা পুজো করি, এই জায়গাটা আপনারা ছেড়ে দেন। তা ওরা ভালোভাবেই বললো, আমাদের ঠিক আছে, আমি ভাই আছে তো আলোচনা করে নিয়ে আপনাদের বলছি। তো পুরো জায়গাটাই আমি ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম, যেহেতু ওদের একটা আবেগ জড়িয়ে রয়েছে এর মাঝখানে। তো পাশ দিয়ে একটা 10 ফুটের রাস্তা, যেহেতু পিছনে একজনা কিনেছে, 10 ফুটের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বললাম। এটা নিয়ে ওদের সঙ্গে জাস্ট একটা আলোচনা হচ্ছে, পাশ দিয়ে 10 ফুটের জায়গা ছেড়ে দিয়ে পুরো জায়গাটা আপনারা নেন। প্রায় 10 শতক মতো জায়গা এতে প্রায় ছাড়া হয়ে যাচ্ছে ওদের পুজো অর্চনা আর নানান কিছু করার জন্য, এইটুকু বাস। এই জায়গা আপনি বলছেন আপনার জায়গা, আপনার নামে এলআর আছে, অথচ সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিডিও ওসিকে চিঠি করেছে যে সেচ দপ্তরের জায়গা কনস্ট্রাকশন হচ্ছে, কী বলবেন? না, যদি উনি করে থাকেন তাহলে লিগালি সেই জায়গায় যেতে হবে, কারণ আমাদের কাছে টোটাল পেপারসপত্র রয়েছে। থানায় মাঝখানে ডেকেছিল, সেখানে আমরা গিয়ে পুরো পেপারসপত্র দিয়ে দেখানোর পরে ওনারা ক্লিয়ারেন্স দিয়েছেন, ঠিক আছে আপনার কাজ করুন। এতদিন আমার জন্ম থেকে আমি দেখে আসছি এই জায়গাটাতে গ্রামবাসী তাদের 12 মাসে 13 পার্বণের পার্বণগুলো এবং গ্রামের কিছু সমাজসেবামূলক কাজ, যেমন রক্তদান শিবির, এই সোশ্যাল নানান রকম কাজগুলো এখানে ওরা করে থাকে। আমি গ্রামবাসী হিসাবে ওদের কাছ থেকে অভিমত জেনেছি, ওরা এই জায়গাটা দীর্ঘ 40 বছর ধরে ইউজ করছে এবং আমিও তাতে সহমত। 44 বছর ধরে যে জিনিসের প্রতি তাদের অধিকার আছে, সেই অধিকারটা তাদের বজায় থাকবে। এই জায়গাটা কি ব্যক্তি মালিকানা জায়গা? এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। কেউ এখানে বিক্রি করেছে কিনা কোনো রকম খবর নেই। পরে যখন আমরা ক্লাবের কাজ করতে গিয়ে একটা সংঘাত হয়েছিল এর আগে, সেখানে একটা
এই পর্যন্ত ছেড়ে দেওয়ার একটা কথা বলে চলে গিয়েছিল। আমাদের যেহেতু সীমানা একটা করা ছিল, এখন এখানে আমাদের দখল বলতে এই জায়গা যত সম্ভব আমার শোনা এই ইরিগেশনের জায়গা এখানকার আমাদের কি বলবো কাইজার আহমেদ, যিনি আমাদের আপনারা বলছেন সেচ দপ্তরের জায়গা, হ্যাঁ। সাহেব কি করে দখল করছে সেচ দপ্তরের জায়গা? সেচ দপ্তরের জায়গা হিসেবে ছোটবেলা থেকে আমাদের কাছে সেই নলেজই রয়েছে। আচ্ছা, এবার এটা যে হঠাৎ করে কবে কে কি প্ল্যান করে এই জায়গা যে অন্য লোকের হস্তান্তর হচ্ছে সেটা কি করে জানবে, সেটা তো সরকার জানবে, তাই নয়? আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই জায়গাটা একরকম ক্যানেল বা সেচ দপ্তরে। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা এখানে পুজো করি, 44 বছর আমাদের পুজোর বয়স। হ্যাঁ। এখানে আমরা বাচ্চারা আনন্দ করি, ব্লাড ডোনেশন ক্যাম্প, লক্ষ্মী পূজা, বেলতলার পূজা, দুর্গা পুজো 5-6 দিন এক সপ্তাহ আমরা আনন্দ করি। সেই জায়গাটা আমরা হঠাৎ দেখছি এখানে কোনো এক ব্যক্তি তারা গর্ত খুঁড়ছে, বাড়ি করার জন্য হোক, পাঁচিল করার জন্য হোক। আমরা আমাদের আবেদন রাখছি যে এই জায়গাটা আমরা যেভাবে পুজো করে এসেছি এত বছর, সেটাই যেন আমরা পাই। দখল করছে কে? এখন আমাদের এখানকার নেতা আছে, আমরা অনলাইনে দেখতে পাচ্ছি কাইজার আহমেদ এবং যারা কিনছে তাদের নামে রেকর্ড আছে। এটা তো সেচ দপ্তরের জায়গা বলছেন, কিভাবে দখল? সেচ দপ্তরের জায়গা। হ্যাঁ, সেটাই তো আমরাও বুঝতে পারছি না কিভাবে। যাই হোক, আমরা অনেক জায়গায় চিঠি করেছি, দেখি সেটা কিভাবে কি সম্ভব হয়। 1980 সাল থেকে পুজো হচ্ছে, আজ 44 বছর ধরে। কি সমস্যা আপনাদের বলুন? আমাদের এই জায়গাটা ওই আম গাছ থেকে, মানে সুপারি গাছ থেকে, আম গাছ থেকে, এখান থেকে সুপারি গাছ পর্যন্ত পুরোটা দাবি। আমাদের এইটুখানি দাবি, এইটুখানি থেকে আর কিছু চাই না, মানে এখান থেকে পুরো এই পর্যন্ত চাই। এইটুকু আমাদের দাবি, এইটুখানি আমাদের দিতেই হবে। এই দাবিটুকু আপনাদেরকে মানতে হবে। দখল করছে এই জায়গা? এখান থেকে কাজিয়ার এসে দখল করছে। এতদিন আমরা 44 বছর ধরে পুজো হচ্ছে। আমার আজ বিয়ে হয়েছে 24 বছর, কিন্তু আমি 24 বছর এসে দেখছি